আসসালামু আলাইকুম। ওয়ালটন ফ্যান প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ক্লিকে সকলকে আমন্ত্রণ। আমাদের বাংলাদেশে একটা খুব খারাপ ধারণা প্রচলিত আছে, তা হচ্ছে ফ্ল্যাট কন্ডিশন ছাড়া আর কোনো কন্ডিশনের বোলিং পারফরমেন্সকে আমরা মূল্যায়ন করতে চাই না। ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে ফ্ল্যাট কন্ডিশনে জসপ্রীত বুমরা ছাড়া বর্তমান বিশ্বের প্রত্যেক বোলারই মার খান। সো আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে বিভিন্ন কন্ডিশনেই বোলিং করতে হবে এবং আপনাকে আসলে কে বলেছে কিংবা পৃথিবীর কোন সংবিধানে লেখা আছে ফ্ল্যাট কন্ডিশন ছাড়া আর কোনো কন্ডিশনে বোলিং করলে সেটা বিবেচনায় আনার মতো না বা আনার মতো যোগ্য না। সুইঙ্গিং কন্ডিশন, সিমিং কন্ডিশন, স্লোইশ কন্ডিশন, টার্নিং কন্ডিশন, ফ্ল্যাট কন্ডিশন, 5টা কন্ডিশন আছে এবং একটা ইন্টারন্যাশনাল টিমকে, একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে সব কন্ডিশনেই খেলতে হয়। এখন এই জায়গায় ব্যাপারটা হচ্ছে এক এক প্লেয়ারের স্ট্রেংথটা এক এক জায়গাতে রয়েছে। সামগ্রিক কন্ডিশন বিবেচনা করলে এই টুর্নামেন্টের, এই বিশ্বকাপের সবচেয়ে সেরা পেস বোলিং ইউনিটটা বাংলাদেশেরই দাঁড়াচ্ছে। হ্যাঁ, বাংলাদেশেরই দাঁড়াচ্ছে, যদিও কিংস্টাউনের মতো ভেন্যুতে বাংলাদেশের পেস বোলাররা সুবিধা পেয়েছেন, কিন্তু এই সুবিধা অন্যান্য পেস বোলাররাও পেয়েছেন। সিমিলার কাইন্ড অফ সুবিধা অ্যাকোয়ার করে সকল পরিসংখ্যান বিশ্লেষণ করলে বাংলাদেশি পেস বোলারদের এবারের মাথাটা অনেক বেশি মাত্রায় উঁচু অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের ব্যাটাররা বোলারদেরকে সাপোর্টটা দিতে পারেননি। আমার পেছনে যে পরিসংখ্যানটা আছে, ম্যাচে সর্বোচ্চ ডট বলের পরিসংখ্যানটা, একটা ম্যাচে সর্বোচ্চ পরিমাণে ডট বল টি-20 ক্রিকেটে লকি ফার্গুসন পাপুয়া নিউগিনির সঙ্গে 24টা ডট বল দিয়েছেন, সেটা আমরা জানি। এরপরে যে নামটা রয়েছে তানজিম হাসান সাকিব, তানজিম হাসান সাকিব 21টা ডট বল দিয়েছেন, যে ম্যাচটা আমরা দেখেছিলাম নেপালের এগেনস্টে। ওই ম্যাচে আরেকটা পরিসংখ্যান বলি, এই তালিকাটায় আসে নাই, কিন্তু মোস্তাফিজুর রহমান ওই ম্যাচে 20টা ডট বল দিয়েছিলেন। ওই পার্টিকুলার ম্যাচটাতে নেপালের সঙ্গে 20টা ডট বল মুস্তাফিজ দিয়েছেন, 21টা ডট বল তানজিম সাকিব দিয়েছেন, বার্টম্যান দিয়েছেন শ্রীলঙ্কার সঙ্গে 20টা, ট্রেন্ট বোল্ট দিয়েছেন 20টা, জসপ্রীত বুমরা হি ওয়াজ ভেরি মাচ কনসিস্টেন্ট, 20টা ডট বল দিয়েছেন। আরেকটা পরিসংখ্যান বলি যেটা এই তালিকায় নাই, এই তালিকার নিচে বুমরার নিচে 2টা নাম যুক্ত হবে, 2টা নাম বাংলাদেশের। একটা নাম হচ্ছে যেটা বলছিলাম যে মুস্তাফিজুর রহমান 20টা, আর একটা নাম তাসকিন আহমেদ, আফগানিস্তানের সঙ্গে ম্যাচে 19টা ডট বল দিয়েছিলেন। সো আলটিমেটলি এই তালিকাটা যদি আপনি, এখানে 5 জন আছে, 7 জনের তালিকা করেন বা 8 জনের তালিকা করেন বা 10 জনের তালিকা করেন, 3টা নাম আপনি পাবেন বাংলাদেশি পেসারদের। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা পরের চার্টটাতে যাই, খুব ইন্টারেস্টিং। এই বিশ্বকাপে অন্তত 80টা বল করেছেন এরকম বোলারদের তালিকা যদি আপনি তৈরি করেন, তাহলে সেরা 5-এর মধ্যে 2 জন বাংলাদেশের বোলার রয়েছেন। 2 নম্বরে মোস্তাফিজুর রহমান 57.69, তানজিম সাকিব রয়েছেন 3 নম্বরে 57.63, জসপ্রীত বুমরা লিড করছেন, তিনি সেটা লিড করবেন স্বাভাবিক ব্যাপার। ফজল হক ফারুকী রয়েছেন 4 নম্বর অবস্থানে, নাবিনুল হক 5 নম্বর অবস্থানে। তার মানে এই তালিকাটাতেও আপনি খেয়াল করে দেখেন 5 জন বোলারের মধ্যে 2 জন বাংলাদেশি। এর পরের তালিকাটা যদি একটু আমরা যাই, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ কমপক্ষে 20 উইকেট নিয়েছেন এরকম বোলারদের মধ্যে, পেস বোলারদের ইকোনমির জায়গা যদি চিন্তা করেন, নিউজিল্যান্ড 4.77 ইকোনমি রেটে তারা বোলিং করেছে, বাট বোলিং করে কোনো লাভ হয় না, ফার্স্ট রাউন্ড আপনারা পার করতে পারেননি। 2 নম্বর অবস্থানে বাংলাদেশ 6.00, সাউথ আফ্রিকা 6.05, পাকিস্তান 6.12, ইন্ডিয়া 8.18 তাদের পেস বোলিং ইউনিটের ইকোনমি রেটটা। সো ইকোনমি রেটের জায়গা চিন্তা করলে আপনি, যদি আমি একটা সত্যি কথা বলি ভাই, আপনি জসপ্রীত বুমরাকে এক সাইডে রাখবেন, ইন্ডিয়ার বাকি বোলারদেরকে আরেক সাইডে রাখবেন। জসপ্রীত বুমরা ইজ জসপ্রীত বুমরা, ওটা সারা বিশ্ব থেকে একটাই বের হয়েছে। আর বাদ বাকি আপনি যদি চিন্তা করেন, এই টিমটায় যদি জসপ্রীত বুমরা না থাকতো, অনেস্টলি স্পিকিং, এই টিমটায় জসপ্রীত বুমরা না থাকলে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতাটা আমার কাছে মনে হয় সম্ভবকর ছিল না, যেটা 2022 টি-20 ওয়ার্ল্ড কাপেও প্রমাণ হয়েছে। ইংল্যান্ডের সঙ্গে এই ম্যাচটাতে কুলদীপ এবং জসপ্রীত বুমরা ছিলেন না, সো এই ম্যাচটা ইন্ডিয়াতে হারতে হয়েছে। সো এরা আমি জসপ্রীত বুমরাকে আলাদা করে রাখছি। পাকিস্তান, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ডের আসলে ওই 4.77 রেখে কোনো লাভ হয় না, তারা চাইতে পারেন না পরবর্তী রাউন্ডে। বাট বাংলাদেশের পেস বোলারদের 6.00 তাদের ইকোনমি রেটের জায়গাটা ছিল। আরেকটা মজার তথ্য আপনাদেরকে দিই, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, এটা নিয়ে আমি আলাদা আর একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। মোস্তাফিজুর রহমান টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে একমাত্র বোলার যিনি 3টা ম্যাচে ডেথ ওভার্সে 9টার বেশি ডট বল করেছেন। ডেথ ওভার্স মানে 16 থেকে 20 নম্বর ওভারের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচে আর কোনো বোলার কখনো একটা ম্যাচের বেশি কোনো ম্যাচে 9টা করে ডট বল করেন নাই। মোস্তাফিজ এই বিশ্বকাপে 2টা ম্যাচে করেছেন। একটা ম্যাচ তিনি করেছেন নেদারল্যান্ডসের সঙ্গে, 11টা ডট বল করেছেন ডেথ ওভার্সে, মানে 12 বলের মধ্যে 11টাই ডট বল। আরেকটা ম্যাচে তিনি করেছেন নেপালের সঙ্গে, 11টা ডট বল করেছেন। সো এটা একটা রেকর্ড, শুধু রেকর্ড না, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। ওমানের এগেনস্টে ম্যাচে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে মোস্তাফিজ সেই কাজটা করেছেন। এখন
আপনাদের প্রশ্ন তো অবশ্যই আসবে। আমরা তো আমাদের নিজেদের দেশকে মূল্যায়ন করতে একটু কম পছন্দ করি, একটু পশনেস আমাদের মধ্যে আছে, একটা ব্যাপার আছে যে আমরা নিজেদের দেশকে আমাদের সবসময় আন্ডারমাইন করতে হয়। আপনি হয়তো বা বলবেন মুস্তাফিজ কি কন্ডিশন পেয়েছে, ফ্ল্যাট কন্ডিশনে তো মুস্তাফিজ চলে না, বাট এটার ব্যাখ্যা আছে, আমি আরেকটা ভিডিওতে করবো। ফ্ল্যাট কন্ডিশনে পৃথিবীর কোনো বোলারই চলে না ভাই, জসপ্রীত বুমরা ছাড়া। সো ওই জায়গাটা একটা বিশদ ব্যাখ্যা নিয়ে আরেকটা ভিডিওতে আমি ফিরবো। বাট টু বি ভেরি অনেস্ট, ওই যেটা হয় যে আমাদের নিজেদের দেশের বোলারদের যে জায়গাটা ভালো করেছে ছেলেরা, ওই মোটিভেশনটা দেওয়াটা আসলে খুব জরুরি। হ্যাঁ, ব্যাটসম্যানদের অত্যধিক বাজে ব্যাটিংয়ের জন্য আমাদের এই বোলাররা তাদের মূল্যায়নটা আসলে পান নাই, এবং এই জায়গাটার দায়টা সম্পূর্ণরূপে আমাদের ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ের ব্যর্থতার জায়গা। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছেন, দে শুড বি অ্যাপ্রিসিয়েটেড। এই অ্যাপ্রিসিয়েশনটা কোনোভাবেই আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে না, আমাদের গণমাধ্যমগুলো তো এগুলো নিয়ে কথাবার্তা হয় না। সবাই যেটা হয় যে খারাপটা তুলে ধরতে বেশি পছন্দ করি, ভালো লাগে আমাদের। আমাদের একটা খুব ভালো ব্যাপার আছে, আমরা খুব খারাপ জিনিসগুলো বেশি বেশি প্রচার করতে চাই, প্রসার করতে চাই। কিন্তু যেটা মোটিভেশনের জায়গাটা আমাদের পেস বোলাররা ভালো করেছেন, ওইটা তো আমাদের দর্শকের সামনে প্রকাশ করা উচিত। এই ছেলেদেরকে কিছুটা মোটিভেশন দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।